এখানে হবে তোমার আমার ঘর, আমাদের স্বপ্নের মতন, ঠিক আমাদের কল্পনায় যেমন। স্বপ্নের তুলিতে এঁকে নেব দুজন সুন্দর এক আগামীর ছবি। কল্পনায় যেমন আরেকে ঠিক সেভাবেই সাজিয়ে দেয় বিশ্বের 150টি দেশে ব্যবহৃত বাংলাদেশের গ্লোবাল সিরামিক ব্র্যান্ড আরেকে, রুম ফর ইমাজিনেশন। ভাই আপনি থাকেন ভাই। আরেকটা কইছি না কিচ্ছু না ভাই আপনি এই বাড়ির মাইয়া আর মাইয়ার মারে চিনেন না, এনে যদি দেখে যে আমরা উকি দিতেছি আর চিরুম না কে ওরা না, চুপচাপ খাড়া থাক, এখন এও বাড়ান দেয়। প্রচন্ড অ্যালার্জি ওর। হ্যাঁ নিয়ে যেতে হবে, ওর অ্যালার্জি হয়েছে তো বললাম না। আচ্ছা রাখ রাখ রাখ। এই রিকশা, এই রিকশা, এই Dora, de dor, Dora, de dor, Dora. দরজা খোলেন। Fahim, Fahim, kudu, kudu. Ambil Fahim, minta. Fahim, Iji, minta. Fahim, ja, oh, bukan, ja. Hadi. ওই যা তুই হয়েছে কি একদম ভাঙে বানা দিচ্ছে দরজা। হ্যাঁ এই কুত্তা কইছে এই কুত্তা লয়েছিস কেন? হ্যাঁ কুত্তা লয়েছিস কেন? আনতে লেগে লয়েছি। আমার লেগে? হ্যাঁ। কে লেগে? চিন্তা করে দেখলাম আপনি আমার আব্বা যান সারাদিন বাসা একলা থাকে, একলা সময় কাটে না। ওরা আব্বা জানালে কুত্তা লয়ে এলাম, কুত্তার লাগে বইবেন, গল্প গুজব করবেন, আড্ডা দিবেন, সময় কাটবো, জোয়ান থাকবেন, মন সুস্থ শরীর স্বাস্থ্য সব ভালো থাকবো। তুই কি ভাবতেছোস? তুই কি আমাকে মেন্টাল কেস ভাবতেছোস? আমাদের পাগলা করতে পাঠাতে চাস? এই শুনছোস? এই পৃথিবীতে কোনোদিন কেউ কুত্তার লগে কথা কয়? আর আব্বা যান সাবধানে কথা কয়, কুত্তা নাকি? হ্যাঁ দেখতে কুত্তার মতো লাগে, ভালো মতো চায় দেন। দেশি না বিদেশি, যার তো লয়েছে আমেরিকা থেকে লয়েছে ডাইরেক্ট, ভালো মতো চায় দেয়। এই ল্যাঞ্জা একদম খারাপ, কিন্তু এমনি লড়ে। দেশি নেড়ি কুত্তা তলে যায় নুয়ে নড়ে। ভালো মতো যদি 6-7 দিন মিশে কইছে, গ্যারান্টি দিচ্ছে আপনার লগে গল্প গুজব করবো, আড্ডা দিব, চা ভি খাইব। আচানি আবার জিগায় আচানি ভাউ করবো। ভাউ মানে হচ্ছে ক্ষুধা লাগছে। আর ঠিক আছে ভাউ মানে কি জানেন? হাঁকবো, বুঝছেন? বিশ্বাস না করলে যে আপনার মাথা ছুঁয়ে জান, আমার মাথা ছুঁয়ে কসম কাটলাম। এই ক্ষুধা লাগছে, উঠে ঘোরা লয়ে নাম যেন কি করছিস? হ্যাঁ আরে টমি আচ্ছা টমি আও হাত দাও, ঘুক করো, আও কি খাওয়া? পান্তা ভাত খাইবা না মাংস খাইবা? আও ভিতরে হমিয়া। আরে
আরে কুত্তাটা কই গেছে না? হ্যাঁ, এই কুত্তা, আরে কই গেছে? এই টমে, টমে কই গেছে রে? হ্যাঁ, ও মনে হয় ফাইমের কাছে আছে। ফাইম, এই ফাইম, কুত্তা কই গেছে না? আরে কই গেছে? আও একটু ভাত খাবো না? আও শোনো, একটু ভাত খাও, তোমার জন্য রয়েছি। আও 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 শোনো, এই যে বাবা কই যাইতেছে? খাও খাও খাও, কইতেছি কুত্তা খাও। কি যাবো জান ডাকছেন গেলা? আমি কি হইতেছে মানে এত করে টলাটলি করে ডাকতেছি, আইতেছি না। যে ফাইল করে ডাকছি হুড় হুড় করে চলে আসছে না। গেলা বাচ্চা আরে আমার বুঝতে না আমি চিনি না তোমার দুজন কি রাখছিলাম চিনি আমারে আমার নাম ফাইন শুনছে আপনি আমার ডাকছেন আমি আই নাই দায়িত্ব আমার কুত্তা পড়ছে নিজে থেকে কিন্তু খাইতেছে না কেন? কি কি এই যে স্লো স্লো করতেছে, খাওয়ালাম না কথা কইছে তো লাগে কথা কইতেছে না, খাইতেছি না তো কথা। আরে খাওয়ান খাওয়ালে কথা কইব খাও দেখি। এই যে টমি টমি বাবা শোনা, খাও খাও খাও। আরে খাইবো খাইতেছে না কেন? খাইতেছে না কেন? নিচে রাখ নিচে রাখ বাবা রে, আবে হালা জেনি বাগের ভয় হইনি সন্ধ্যায় এক্সকিউজ মি, শুনো আসলে আমার কোনো দোষ নাই কাউ মানে যা হয়েছে কেন তো হয়েছে আমি আমি কবে পারব না মানে আসলে হয়েছে কি মানে ওই যে মানে আপনার সমস্যাটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো। মানে আমি না আপনার সমস্যাটা বুঝতে পারি না। মানে আপনার আর আমার মধ্যে যেটা ছিল সেটা কিন্তু নাই, ওটা শেষ হয়ে গেছে। আপনি কেন এটা অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না? আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি আপনার নাকি আমার। ও তার মানে এখনো কোনো কিছু জানবার পারে না আরে হুনো তুমি আমার ভুল বুঝতেছো আমি তোমার পিছিয়ে পিছিয়ে নাই খা ওই আব্বারে একটা মশায় কামড়াইছে ডেঙ্গুর জামানা চলতেছে তো ডেঙ্গু হয়েছে নাকি টেস্ট করবার আইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। তুমি কালাইছো আমার দেখতে না আর আমি তোমার পিছ পিছ করে ছেড়ে দিচ্ছি লেগে তুমি পিছিয়ে পিছিয়ে পড়ছো বাহ মানে শখটা আপনার মন্দ না, আপনাকে দেখতে আমি আসবো? আমার এত খারাপ দিন আসে নাই। হ্যাঁ, আমি আসছি আম্মুকে নিয়ে। কে একজন যেন আমার আম্মুর পার উপরে ইট দিয়ে বাড়ি মারার কারণে আমার আম্মু সেন্সলেস হয়ে গেছে। আমি যদি লোকটাকে পাই না আমি একদম ছাড়বো না। মানে কি তার কি চোখ নাই? একটা মানুষের পার উপরে কেন সে ইট দিয়ে বাড়ি মারবে? হায় কয় কি ইটা দিয়ে বাড়ি মারছে মাইন্সের বাড়ি মারছে তারপর মহিলা মানুষের পায়ের উপর কি জামানা পড়লো হ্যাঁ রাস্তাঘাটে মহিলা মানুষের পায়ের উপর ইটা দিয়ে বাড়ি মারছে কেমন তৈরি পড়ছে এইসব মানুষের উপর ঠাড়া পড়ে না কে এইসব মানুষের উপর গজব ফেলা উচিত যাই হোক আন্টি কি অবস্থা? অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আসলে ব্যথা প্রচন্ড তো সহ্য করতে পারবে না জেগে থাকলে। কতক্ষণ ঘুমাইবো? ডাবল ডোজ দিয়েছে তো 5-6 ঘন্টা ঘুমাবে। যা আল্লাহ বাঁচাইছে মানে মানে লেগে ওই যে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়া রাখছে ভালো হচ্ছে না ব্যথা করতেছিল ব্যথা সহ্য করতে পারবো না বয়স্ক মহিলা এক্সকিউজ মি ইয়েস। আপনার মার অ্যাকচুয়ালি ইন্টারনাল ব্লিডিং হয়েছে তো যার জন্য আমাদের ব্লাডটা ক্লিন করতে হয়েছে বাট এ পজিটিভ ব্লাড এখন আমাদের ব্যাংকে অ্যাভেলেবল না নাই তো সমস্যা কি আমি আছি না আপনি আছেন না মানে কি? আমি বললাম টপ টু বটম এ পজিটিভ এ প্লাস মানুষ বি এ প্লাস রক্ত বি এ প্লাস ডাক্তার সাহেব কয় ব্যাগ লাগবো 3-4 ব্যাগ লাগবো দিবার পারুন চলেন না অ্যাকচুয়ালি এক ব্যাগ যথেষ্ট আরে এক ব্যাগ কোনো ব্যাপার না লন আমি চলেন দিয়ে দিচ্ছি চলেন আর থাক থাক, আমি অন্য কোনো ভাবে ব্লাড আরে ম্যানেজ শুনো করব। ভাই একটু মানুষ তো খারাপ না অত দুষ্টাই ভাই আমি করি মার উল্টা পাল্টা কাম করি না আমার নেশা করি না আমি আমার নেশা একটাই সেটা তোমার দেখা ডাক্তার সাহেব আইন তো কি করবো লাগবো চল আয় আমার লিগা থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার আম্মুকে রক্ত দিয়ে অনেক বড় উপকার করেছেন। কি কো তুমি আমার রক্তজন তোমার পরিবার লাগে মিলে গেছে গা তোমার 14 গোষ্ঠী যে আছে যখন রক্ত খালি কইবা আমার রক্ত একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার
পানি না রক্ত, ঠিক আছে যখন জ্বালা বলি কইবা, মাসে 3 বার রক্ত দিতে পারো। আপনি রক্ত কেন দিবেন? কেন নিয়ম বুঝো নাই? এই যে তুমি ডাকবা, আমি আমু, রক্ত দিমু, তারপর তুমি আমার জুস খেলেবা। জুসটা আসলে হসপিটাল থেকে দিয়েছে, আমি আপনার জন্য আনিনি। আর আমি যে যতটুকু করেছি যে নিজের হাত দিয়ে তুলে আপনাকে জুসটা দিয়েছি, দ্যাটস ইট। সমস্যা নেই তোমার। হাই ডোন্ট টাচ মি। আপনি আমার হাত ধরছেন কেন? কি শুরু করছো? হ্যাঁ আপনি কাউ গেলা, আমি তোমার পর কেউ, দূরের কেউ? অবশ্যই আপনি আমার কাছেরও কেউ না। মানে কি মনে করছেন হ্যাঁ আপনি আমার আম্মুকে রক্ত দিবেন আর আমি আগে যা হয়েছিল সব ভুলে যাব? আপনি কি ভুলে গেছেন আপনি আমার সাথে কি কি করছেন? আমি কি আপনাকে মনে করাবো আপনি আগে কি কি করছেন? হ্যাঁ মনে করাবো? কি মনে করা গেছে? তোমার আমার প্রেম আছে এটা মনে করা কি বলে? কি হয়েছে? আসলে আপনার বাবার প্রাথমিক চিকিৎসা যতটুকু করার সম্ভব ছিল আমরা করেছি, তবে এখনও 6 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। বাট আই এম সরি টু সে আমাদের হসপিটাল আসলে জায়গায় নেই, প্রতিটি ক্যাবিন প্রতিটি জায়গা আপনার ডেঙ্গু রোগী দিয়ে ভরে গেছে। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অন্য হসপিটালে যোগাযোগ করুন। আর কোনো সমস্যা নেই, সরি কোন খেলা, আমি তো ভাবতেছিলাম অন্য জায়গায় যাবো গা, যে পরিমাণ ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গুর লেগে তো আমি কি কইতেছি। ঠিক আছে আমি যেতেছি, অন্য জায়গায় যেতেছি, কোনো সমস্যা নেই। জুস খাবেন? জুস দাঁড়ান, অন্য কোথাও কেন যাবেন? মানে আমাদের কেবিনে তো একটা এক্সট্রা বেড আছে, আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাবা। আরে এই বেড তো হয় যে আপনি কোন আরে উনি কি বলবে, আমি তো আপনাকে বলছি না। আরে কি অসুবিধা, আপনি আমার আম্মুকে রক্ত দিয়ে হেল্প করছেন, আমি আপনাকে এতটুকু ছোট হেল্প করতে পারবো না? আপনি একটা কাজ করুন, আপনার বাবাকে আমাদের এই বেডের মধ্যে ট্রান্সফার করে দেন। আর না না তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না, এখানে যদি আমার আব্বা জানা আছে না, আব্বা জানা যদি হুতার পরে যখন তোমার আম্মা জানা। আরে কিছুই হবে না, আমার আম্মু অনেক কাইন্ড পারসন, উনি বুঝে নেবে। আই ডক্টর জানতো আপনি প্লিজ। ওকে, আপনার যদি কোনো সমস্যা নেই তাহলে আমি আনার ব্যবস্থা করছি। ওরে মারে, ওরে বাবারে, ওর কি কামড় মারছে রে বাবা, কি হয়েছে? ওরে বাপরে বাপ। আব্বা কোকান কিল্লিগা কিচ্ছু নাই তো, হুদা একটু ঝামেলা হয়ে গেছে গা, সামান্য একটু ঝামেলা কিচ্ছু না। ডাক্তার কাছে যাইতে পারেন বাড়িতে, ওড়েন আপনার গাড়িগুলো লয়ে যাবো বাড়িতে। এই সমস্যা নাই, ওই অশান্তির বাড়িতে আমি যাবো না, ওই অশান্তির বাড়িতে আমি কেন যাবো? আমি যাবো না, আর তোর কারণে আমার কুকুর কামড়। আব্বা কি আসতে পেছনে নাই তো না, পেছনে বেড়ে যাবো, হার্ট অ্যাটাক করবেন। ঠিক আছে আপনি খান, একদিন একটু মোবাইল হতে করবেন না, খাওয়া দাওয়া করতে করবেন না, চুপচাপ থাকেন, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। হ্যাঁ শান্তি থাকেন। আমি একটা ডক্টর কি ওষুধ দিব লয়ে আসি। ঠিক আছে থাকো, তুমি দিয়ে করুন। হ্যাঁ কথা যাতে না কয় দেখবা। আম্মু আম্মু তোমার হুঁশ আসছে? আম্মু হ্যাঁ হুঁশ আসছে না? আমি কোথায়? তুমি হসপিটালে, আমি তোমার সাথে আছি, তোমার চিন্তা করার কিচ্ছু হয় না আম্মু, তুমি রেস্ট নাও। কিন্তু আম্মু তোমার পায়ে কে এরকম বাড়ি মারলো? আমার পায়ে এত বড় একটা ইট দিয়ে ওই এই যে ও আল্লাহ, ওইটার ছেলে ফাজিল আমার পাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। আম্মু কি বলছিস তুমি এগুলো? ও তো প্রবলেমটা এখানে কেন? এই ভন্ড বদমাশ। আরে ওনার পাও তো গেছে, তুমি দেখছো না? কোন শুনো আম্মু, তুমি ভুল বুঝতেছো, ফাহিম তো নিচ থেকে রক্ত দিয়ে তোমাকে বাঁচালো। কে? ফাহিম? নাটক না, সব নাটক। মনে করেছি কি ওদের বাপ ছেলের কাছে আমি বুঝি না? ওই যে মনে নেই তোকে চালাকি করে বিয়ে করতে চেয়েছিল না, ওই যে আমার ছায়া দেখে কি আদর্শবান কথা, মিষ্টি মিষ্টি কথা, যেই না আমি শুনে ফেলেছি বিয়ে বরবাদ করে দিয়েছি, তারপর থেকে ও আমাকে অ্যাটেম্প টু মার্ডারে বারবার চেষ্টা করছে। ওই যে কাঁচা গিলে খেয়ে ফেলতাম, আমার চোখে চোখে কেন? এই যে খুনির ছেলে, খুনি
রব্বুল আলামিন, তুমি আমার কথা মাটির পড়ার আগে তুমি কবুল করে লাইছো। আল্লাহ তোমার যে কি করে ধন্যবাদ দিও আল্লাহ। তুমি আমার আব্বা জানতে ফিরাই দিছো। আমি যে তোমার কাছে হাত তুলা দোয়া চেয়েছি, তুমি আমার দোয়া কবুল করছো। এলাকা তোমার অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ আব্বা জান, এই মাত্র আমি হাসপাতাল তো বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়া মোনাজাতটা করে আইলাম। আপনি সুস্থ হয়ে পড়েছেন, আপনি কখন হয়েছেন? কি মনে করছিস? হ্যাঁ, তুই হাসপাতালে রেখে আসছো, মনে করছোস আমি কিছু জানি না? আমি সব শুনছি। ওই ফাজিল মহিলা আমাদের সব কইছে। এই তুই যা যা করছিস সব কইছে, হাজার হাজার ডাক্তারের সামনে এমন ভাবে আমার কইছে, আমার সব জনম এরম গালাগালি শোনে নাই। এই ফাজিল ফাজিল কোথাকার তুই মহিলারে কেন ইটতে ধাবা মারলি? ওই পায়ের উপরে কেন মারছোস? আব্বাজান বুঝেন না, মহিলা তো বচ্চা খারুস। আমি চাই দেখি মহিলার পায়ের খানির মধ্যে একটা মশা বয়ে আছে, খারাপ লাগে খা লেবো। ভাবলাম যে যদি একটা ভালো কাম করি তাহলে মহিলা যদি একটু সব কিছু ভুলে টুলে যায়, সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়। ভালো করতে গিয়ে তো খারাপ হয়ে গেছে গা। এই কেউ শুনছে? হ্যাঁ, 7 পুরুষ আমার হল নাই, এই ইট যে মারে মশা মারছে। এই শুনছে? আরে আব্বাজান, আপনার পোলার মতো পোলা 7 পুরুষে আছে নাকি? এক্সেপশনাল। ওই এক্সাইটমেন্টে চোটে মাইরা দিছি। এই মাইরে দিছিস মানে? এই ফাজিলের বেটা। আজকে যদি আমার পাটা ভালো থাকতো, ওই ফাজিল দ্য গ্রেট বেটা ফাজিল, বাপটা একটা ফাজিল, দুইটাকে না আমি একদম কামড়ে খামচে রক্তাক্ত করে ফেলতাম একদম। আচ্ছা আম্মু, তোমার ব্যথাটা কি একটু কমছে? একটু কমেছে। তাই? হ্যাঁ। একটু মুভ করে দেখবো। দিয়েছে শেষ। তুমি হেলান দিয়ে একটু রিল্যাক্স করো তো। ও আচ্ছা আমার ফাইন কই? ফাহিম ঘরে নেই। ফাহিম। আম্মু, ফাহিম না কালকে রাত থেকে হাঁচি দিচ্ছিল, তুমি না ফাহিমকে নিয়ে বের হয়েছিল ফাহিমকে অ্যালার্জি ডক্টর দেখাবো বলে, তারপর না তোমার অ্যাক্সিডেন্ট হলো। ফাহিমকে কোথায় রাখছো? হ্যাঁ, ওই যে আমার পায়ে ইটটা মারলো। হ্যাঁ, তারপর তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপর তো আমি আর কিছু জানি না। ফাহিম কোথায়? মানে ফাহিম কই আম্মু? ফাহিম কোথায়? আমি কিভাবে জানবো? তুমি জানবে ফাহিম কোথায়? আমি শিওর ওই যে গ্রেট ফাজিল, ওই ছেলেটা ফাহিমকে ধরে নিয়ে গেছে। আমি শিওর ওইখানে ফাহিম তো আমার সঙ্গে ছিল। নিশ্চয়ই ওই ছেলেটা আমাকে ইট মেরে অজ্ঞান করে ফাহিমকে ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে ফাহিমকে। আহা আম্মু, তুমি এত শিওর কিভাবে যে ওরাই নিয়ে গেছে আমাদের ফাহিমকে? ও ছাড়া আর কি নিবে? আমার সামনে তো ওই মুহূর্তে ও ছাড়া আর কেউ ছিল না। এই থানা পুলিশ করতে হবে তো। আম্মু তুমি রিল্যাক্স করো তো। তোমার আমার ফাহিমকে ওই ফাজিলটা ধরে নিয়ে গেছে। আমি শিওর। তুমি এত কিভাবে শিওর যে তোমার ফাহিমকে ওরা ধরে নিয়ে গেছে? আর ফাহিম তো ইনাফ বড় হয়ে গেছে, ওর বাসাও চিনা। আমার মনে হয় ওর চিনে বাসায় চলে আসতে পারে। যদি রাতের মধ্যে ফাহিম না ফিরে আসে, আমরা কালকে সকালবেলা যে একটা চিঠি দেবো। তুমি এখন চলো ঘুমাও। ওরে আল্লাহ, আমি নাকি ঘুমাবো? ফাহিম নিখোঁজ, আমি নাকি ঘুমাবো? কি বলে? তোমার শরীর অনেক খারাপ, তুমি ঘুমাবো। চলো ফাহিমকে খুঁজে বের কর। যাচ্ছি তো। থানায় যা। আমি এখানে কেন?
জোয়ান সবাই মিলে নাচি একের সাথে ঢেলে দুলে মাস্তি হবে। মানে আমার মাকে না মারতে পেরে আপনি আমাকে উঠে নিয়ে আসেন মারার জন্য, ঠিক আছে? যে আমি আপনার সামনে জলজ্যান্ত, মারেন মারেন আমাকে মারেন। কি কইতাছো জানিলা? তোমার আমি মারমু খেলা? আর তোমার মাল আমি নিজে বাঁচতে পারুম? এসব ঢঙের কথা আমাকে বলতে আসেন না প্লিজ। হ্যাঁ মানে জান বাসমু খেলা, মানে ফার্স্ট আপনি কি করছেন? হ্যাঁ আমার মাকে ইট দিয়ে বাড়ি মেরে আবার আমার মাকে নিজের রক্ত দিয়ে যে ঢংটা আপনি করছেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ আপনি আমাকে খুব পটাই ফেলবেন, আমি মনে কোনোদিন সত্যি জানতে পারবো না। আরে আমি তো ইচ্ছা করে মারি নাই কা, বুঝবার চেষ্টা করো। হ্যাঁ আমার বিশ্বাস করো তুমি। আমি খবরদার বিশ্বাসের কথা তো একটা বারও আপনি আমাকে বলবেন না। একটা মানুষকে কয়বার বিশ্বাস করা যায়? হ্যাঁ একবার, ফার্স্ট এবার বিশ্বাস করছি, বিশ্বাস করে আমি আপনার সাথে রিলেশনশিপে গেছি। তারপর কি চুপ, তারপর কি করছেন? আপনি আমাকে ধোকা দিচ্ছেন। তারপর সেকেন্ড টাইম কখন বিশ্বাস হচ্ছিল জানেন? ওই যে হসপিটালে যখন আপনি আমার মাকে মিথ্যামিথ্যি রক্ত দেওয়ার ঢং করছিলেন, আমি মনে করছিলাম যে একটা মানুষ জম্পট বাটপার হতে পারে, কিন্তু ভুল তো এক না একদিন স্বীকার করে, ভালো হয়ে যাচ্ছে মনে হয়। তারপরে কি হয়েছে? তৃতীয়বার। এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে ছাদের মধ্যে উঠে নিয়ে আসবেন আর আমি আপনাকে বিশ্বাস করবো? মানে এত ঢং করে যখন সে সফল হতে পারে নাই, তখন একটা মেয়েকে জোর করে ছাদে এনে এখন আমাকে জোর করে তাকে বিশ্বাস করতে হবে? মানে ফাইজলামি না। আরেকটা কথা বলবে না, এর লেগেই তোমার ধরা লইছি। আর কোনো উপায় ছিল না আমার কাছে। তোমার লগে যখনই কথা কইবার যায় তুমি ফাল পারো খালি, কিচ্ছু করি নাই আমি। আর তোমার মার আমি কি লেগে মারবার যাবো? জান একটা বার বুঝো, আমি আগের বার যা করছিলাম আমাকেও ভালো লেগে করছিলাম, চালাকি করছিলাম, আগে ধরা খাই গেছি। তোমার আমি বুঝে গেছে গা, আমার কি করার আছে কও? এইবারও বিশ্বাস করো, আমি মশা দেখে ভাবছিলাম যে যদি মশারা মারবার পারি তাইলে তোমার মা হয়তো ইমপ্রেস হয়ে আমাকে সব ঝামেলা মিটতে যাবো, মিলমিশ হয়ে যাবো। আমাকে তোমার ওই কুত্তা, তোমার কুত্তার লেগা, তোমার ফাইমে লেগে সব প্যাচ পুচ লাগে গেছে গা। যা ভাবছিলাম করুন কিছু হয় না গা। তোমার ভালোবাসি তো, যা যা করছি তোমার পাওনা লেখা করছি। তোমার উড়ে লয়েছি রাত্রেবেলা, সারা রাত এনে বয়েছিলাম, এক ফোঁটা ঘুমে নিকা। সারা দয়াবে তোমার দেখছি, তোমার মারবার ছেলে এটা করতাম। আমি জানি তুমি আমারও ভালোবাসো, আমার একটু ভুল বোঝাবুঝি লেখা তুমি অঞ্চেইতে আছো। জান শুন, তোমার মারে ম্যানেজ করা আমার 1-2 ব্যাপার। তুমি যদি ঠিক না থাকো আমি কারে ম্যানেজ করুম? কি লেগে ম্যানেজ করুম? ভালোবাসি, সাচ্চা ভালোবাসি। তুমি না মানে আপনি আগে জানালে আম্মু দেখলে ঝামেলা হবে। ছেলেকে শুদ্ধ অ্যারেস্ট করেন। কি কইতাছেন? আমার অপরাধটা কি হইছে? ও মা কিচ্ছু জানেন না বাবা, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কি করেননি আপনারা? হ্যাঁ এই যে দেখেন, এই যে আমার পা দেখুন, গতকাল এর ফাজিল ছেলেটা আমার পায়ের মধ্যে এত বড় একটা ইট ফেলেছে, আমার পা ভেঙে দেওয়ার চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। আমি হসপিটালে ছিলাম। তারপর এর ছেলে আরেকটা কি জিনিস করেছে জানেন? আমার এতদিনের পেট, আমার পোশাক কুকুরকে সে কিডন্যাপ করেছে। কত বড় বদমাশ, কত বড় জোচ্চোর ডাকাত। শোনেন, আমি কইতেছি, ওনার প্রথম কথার উত্তর আমি দিতেছি। আমার পোলাই ওনারে ইটতে মারতে চায় নাই।
উনার পায়ে এডিস মশা বইতেছিল। ওই মশা ইট দিয়ে না মারলে উনার ডেঙ্গু হইতো। ডেঙ্গু হলে কি হইতো? একবারে পাওয়ার বড় হয়ে যেত না। আপনারা বাঁচাইতে চাইছিল। ওরে আমার বাঁচানো রে, এত বড় ইট দিয়ে ডেঙ্গু মশা মারে না? অশিক্ষিত বর্বর, ছেলেটা যেমন বর্বর বাপটা তেমনি বর্বর। অ্যারেস্ট, অ্যাটেম্পট টু মার্ডার, আমার পা ভাঙার চেষ্টা, আমার ডগ কিডন্যাপ, সমস্ত কিছুর জন্য অ্যারেস্ট। এগুলো আপনি কি কইতেছেন? ডগ ডগ তো আবার পোলা কিনে লয়েছে। হ্যাঁ, আমি একা থাকি কই, এই জন্য আমার লগে ডগের একটা সুসম্পর্ক হইব, এই জন্য আমার পোলা সুন্দর দেখে একটা বিদেশি কুকুর লয়েছে। আমার লগে কথা কয়, আমি তারে জিগাই এ ডগ, মানে নামও রাখছি টনি। আমি তারে জিগাই ও টনি তুমি খাও কি? পান্তা পাতার ঘি ছাড়া খাই কি? ওই 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 টনি ছেলে কিনে এনেছে ডগ। ফকির ফকির ফাজিল আমার ডগ চুরি করেছে বলে কিনে এনেছে। টনি নাম টনি, দেখাচ্ছি ওয়েট। আমার গন্ধ শুকে আমার ডাক শুনে চলে আসবে। ফাহিম ফাহিম, দেখেছেন দেখেছেন? এই যে আমার ফাহিম, সব কিছু হাতে নাতে ধরা পড়ে গেল। পুলিশ অ্যারেস্ট করেন। ম্যাডাম শান্ত হন, আমি বিষয়টা দেখছি। এই সামান্য বিষয় নিয়ে এত উত্তেজিত হবেন না, ঠিক আছে? আপনারা প্রতিবেশী, একে অপরকে যদি এভাবে কমপ্লেন করেন তাহলে বাইরের লোকজন শুনলে তো মন্দ বলবে আপনাদেরকে। আমি বরং ওনাকে সাবধান করে দিচ্ছি, উনি যেন পরবর্তীতে আপনাকে এই বিষয়টা নিয়ে ডিস্টার্ব না করে। থানায় নিয়ে একটা বন্ড সই করিয়ে নিন, আমার মেয়েকে, আমাকে, আমার ফাহিমকে ফার্দার যদি এক ফোঁটা এক কণাও ডিস্টার্ব করে সঙ্গে সঙ্গে জেল হাজত। জুতা লিয়ে খারাপ ছিল না, এই জুতা দিয়ে তোরে বাড়াইতে বাড়াইতে একদম শেষ করে ফেলাম। খান খান বাইরে আরে আমি তো করছি নি। হ্যাঁ, উদয় বাইরে কেলা যারা মনে করে লই করে নাই তো কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বুঝবার পারতো না? হ্যাঁ, এই কুকুর তুই চুরি করে লইছ, এখন কইতেছিস এই কুকুর নাকি আমারে পোষ মানবো, আমারে ভালোবাসবো, আমার কথা শুনবো। হ্যাঁ, মিথ্যাবাদী, চুরি চুরি করতো, ওই অসভ্য মহিলার কুকুর তুই চুরি করতো। আব্বা একেবারে কসম করে কইতাছি, কসম করে কইতাছি আমি চুরি করি নাই। আপনার কথা চুরি করবো পারে? এই আপনার মাথা সে তুই তোরে আমি একটা কথা কইতাছি, আজকে তোরে পেটাবো। এই বিয়াদব বিয়াদব ফাজিল। আব্বা আব্বা সমস্যা হয় নাই তো, পুলিশ তো কিছু করবা পারে না, ধরে লাই যায় নাই তো। এই জুতা হাতে রাখছেন কি? জুতা পরবার জিনিস পায় না, বুঝলেন? ঠিক আছে, সমস্যা নাই। কি সব সমাধান হয়ে গেছে না? চলে আসছে। ওরে ওরে, কোথায় গেছিলে? আমার ছোট বাচ্চা তুই কোথায় গেছিলে? এই আসছে আসছে আসছে। গুড বয়, বিগ বয়। আমি ওকে বলছিলাম না তোমাকে ও একা একা চলে আসবে। একা চলে আসবে? থানা পুলিশ করে তারপর নিয়ে এসছি। কোথা থেকে? আমি বলেছিলাম না যে আমি শিওর ড্যাম শিওর যে ওই ফাজিল বাপ বেটা আমার ফাহিমকে কিডন্যাপ করেছিল। ওদের বাসা থেকে থানা পুলিশ নিয়ে হাজির হয়েছি। কি বলতেছো আম্মু তুমি এগুলা? আজকে সকালে কি দেখি জানিস? কি দেখছো? আজকে সকালে আমি বারান্দায় গিয়েছি কুসুম শুকা দিতে। আমি তো সবসময় কান একটু খাড়া রাখি, দেখি কি কেমন যেন একটা স্মেল পাচ্ছি, আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি। তাকিয়েই দেখি ওই ফাজিলদের বারান্দার দিকে তাকিয়েই দেখি কি আমার ফাহিম এই যে যুদ্ধে পার করতেছে। আমি বলছি ফাহিম ফাহিম আই এম হিয়ার, এই যে আর বলছি। তারপর কি হয়েছে জানিস? কি হয়েছে? তারপরে আমি শ্যাট করে থানায় গেলাম। থানা থেকে পুলিশ নিয়ে একদম ওই বুড়ো ভামটার বাসায় গেলাম। তারপর গিয়ে ইচ্ছে মতো আমার যা মনে এসছে আমি তাই বলছি। বেটা বুড়ো ভাম, লম্পট, বদমাস,
কিডন্যাপার, চোর, ডাকাত, ইচ্ছে মতো বললাম। খুব ভালো করছো আম্মু, খুবই ভালো করছো। তুই কোথায় গিয়েছিলি রে? সকাল থেকে তো তোকে দেখলাম না। আমি 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 ছাদে পানি দিতে গেছিলাম আম্মু। ফুলের গাছগুলো আমরা লাগাইছি না অনেকগুলো, ওগুলো তো অনেকদিন থেকে পানি দেওয়া হয় না। আম্মু তুমি ফাইনলি ঠিক মতো খাওয়া আছে? হ্যাঁ, অনেকদিন ধরে খাই না কিছু না তো। ফাজিল বাপ ছেলে, ওকে নিশ্চয়ই না খাইয়ে রেখেছে, শুকিয়ে গেছে আমার বাচ্চাটা। আম্মু আমি আসছি, হ্যাঁ আমার একটু বাইরে যেতে হবে। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? কি হলো বুঝলাম না তো। সকালবেলা যে এক্সপ্রেশন দিয়েছিল আমার দিক চায়া মনে হলো সূর্য পশ্চিম থেকে পূর্ব দিক গেছে গা, এখন এমনি করতে গেলা। তো কিভাবে কথা বলবো আপনার সাথে? মানে আপনি আমার মার পার উপর একটা বাড়ি মারলেন, তারপরে আবার আমাদের ফাহিমকে নিয়ে আপনারা আটকায় রাখলেন। মা এত কিছু পুলিশ ক্যাচারি করে আপনার বাসা থেকে ফাহিমকে উদ্ধার করে আনলো। আপনি আমার থেকে কি এক্সপেক্ট করেন আমি আপনার সাথে ভালোভাবে কথা বলবো? আরে জান কি কইলা, ওই জিনিস ওই কুত্তা আমার মাগ না দিলে কি লগে টেকা দিল আমি নিউ না। আমি তো নিজেরই টেক কেয়ার করতে পারি না, ওরে কেমতে করব? হ্যাঁ, ওরে দেখার লেগে তো 3 জন লোক লাগে। শুনো জান, তোমার বুঝায় কই কেমতে এই ঘটনা ঘটছে। সকালবেলা তো পুরো জিনিস কই পারি নাই। তোমার মার পা বরাবর জন্য ইটা দিয়ে বাড়ি দিলাম, সেই তোমার কুত্তা তোমাকে লগে বাঘ হয়ে গেল গা। জ্যামতে আমাদের চা ছিল মনে হচ্ছিল দাঁত মাত দিয়ে আমরা কামড়া মাংস উঠালাইবো। পরে আমি দিলাম খিচ্ছে এক দৌড়, আমি আব্বা করে দৌড়াইতেছি, তোমার কুত্তা বাঘের মতো পিছিয়ে দৌড়াইতেছে তো লড়াইতে একেবারে বাস এমন তো লাগে লোক আমারে। তারপর আবার দিল আব্বার এক কামড়, এর লিগে তো আব্বা গেল হসপিটালে। আবে কাম হয়ে গেছে আমার জান, হাসি দিয়া বলাইছে, তার মানে ঠিক হয়ে গেছে আমার জান। না কই, আমি তো হাসতেছি না। শুনো, তোমার মনের কথা কিন্তু আমি সবই বুঝি। বেশি দূরে তো না, ওই পারে আসো তুমি। কানেকশন আছে না, কানেকশন তো প্রেম। তুমি আসো না ফিরে, আমায় ভালোবাসো না। তোমার স্পর্শ আমি ভুলবো না, সবকিছু আছে লেখা মনেরই আমার ডায়েরিতে। একবার ফিরে আসো না, সবকিছু যায় ভোলা, কিন্তু পারবো না তোমাকে। এই তোর জানের টুকরা কি করে? তোমার জান পাখিটা কমু কমু করে ট্রাই করছে। মা জানের টুকরা, তুমি এমতে কথা করছিস গেলা? আম্মু পাশে কমু করছে, সেজন্য। কি করতেছে তুমি এগুলা? খারুস মিলে তোমার পাশে ঘুমাইতেছে? চিন্তা করে তো কত বড় খারুসের খারাপের খারাপ। আবে তুই ঘুমাবি তোর রুমে, তুই তো মায়ের রুমে আইছিস কি লেগা? তুই সন্দেহ করা শুরু করছো? হ্যাঁ, আবে তোর মায়ের যদি প্রেম করে, তোর মায়ের যদি প্রেম করার শখ জাগে, হ্যাঁ তুই ফিরে এবার পারবি? তোর তো দাপট আছে ফেরানোর। শুনো জান, তোমারে কোয়ালে তোমার আম্মা খারাপ লাগতে পারবে শুনলে কি তোমার এই খারুসের বাচ্চা খারুস, হ্যাঁ এই মহিলা জিন্দিগি তো আমাকে সম্পর্ক তো মাইনা নেবো না। যাচ্ছে বলা কাম করি, চলো দুজনে সাত সকাল উঠটা ভাইকে বিয়ে করে ফেলাই। ও দেখাইতেছে তোর বিয়ে। জান কিসে খারুসগুলো উঠেছে নাকি? না না না, পাশের বাসার অন্য শব্দ। তাহলে শোনো জান, যেটা কুচু উঠাই যে মানে কি সকাল উঠটা ভাইকে যায়। জান পাখি, বলছি তুমি যে আগে প্ল্যান করেছিল না, ওই তখনই আমাদের বিয়ে করে ফেলা উচিত ছিল। তখন তো আমরা বিয়ে
করি না। হ্যাঁ চলো 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 পালিয়ে যাই, আম্মু কোনোদিন রাজি হবে না। চলো চলো চলো। আবে আমার জানার টুকরা যে এমন রাজি হয়েছে আমি তো চিন্তাই করতে পারি না। শুনে যান, তুমি কোনো টেনশন নেও না। তুমি মাশাআল্লাহ সুন্দর আছো, আমি বি সুন্দর আছি। আমাকে পোলা মাইয়া যে সুন্দর হইব, তারপর যখন খারুস মিলার সামনে নানি নানি কইব, তখন খারুস মিলা কারে গোলা যাইব, গোলা যায় আমাকে সম্পর্ক মাইনা দেবো। আরে যা তুমি ঘুমায় পড়ো। হ্যাঁ ওই খারুস মিলা তোমার পাশে যে নাক ডাকতেছে না, যে কোনো সময় উঠে যেতে পারে, আর উঠতে গেলে একবার বেড়া ছেড়া লেগে যাবো সব কিছু। হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঘুমায় পড়ো, সকাল সকাল তাড়াতাড়ি আয়া পড়বা, ঠিক আছে? গুড নাইট। জান তুমি আমি চিনার পারি না গা, তুমি সাত সকাল টাইম লিয়া পড়ছো। হ্যাঁ বিয়ে করো না এত তাড়া তোমার? প্রথম প্রথম বিয়ে করলে এমন ভালো লাগে মনে হয়, তাই না? মন চায় আরেকবার বিয়ে করি। গামছা মঞ্চা বাইন্দে চলবা, বোরকা পরছি, মা দেখলে তো বকা দিবে, মারবে। ভালো করছো। আয় জান তোমার গলার কি হচ্ছে? ইন্দুর গেছে নি গলায়? বুঝে গেছি, ওই যে তোমার আম্মাই খারুস মহিলা সাত সকাল উঠে খ্যাচ 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 শুরু করছে। হ্যাঁ আমার জানা মানা লাগে খ্যাচ খ্যাচ করে, সব লাগে খ্যাচ খ্যাচ করে, কোনো কাম নাই তো, খালি খ্যাচ খ্যাচ করে, আর কিছু পারে না করতে। বজ্জাত কোনানকার। হ্যাঁ এখন এখন কি হইব? এই বজ্জাত কি করবি তুই? এই যে এখন জামু কাজে বিয়া করুম, এরপর যাইয়া তুমি যা করবা তাই করুম, ঠিক আছে? লও চলো, আর দেরি করি না, শুভ কাজে দেরি করতে নাই। চলো চলো লো লো। এখানে হবে তোমার আমার ঘর, আমাদের স্বপ্নের মতন, ঠিক আমাদের কল্পনায় যেমন। স্বপ্নের তুলিতে এঁকে নেব দুজন সুন্দর এক আগামীর ছবি। কল্পনায় যেমন আরেকে ঠিক সেভাবেই সাজিয়ে দেয় বিশ্বের 150টি দেশে ব্যবহৃত বাংলাদেশের গ্লোবাল সিরামিক ব্র্যান্ড আরেকে, রুম ফর ইমাজিনেশন।